ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ খুব শীঘ্রই হবে, আপনারা জানেন। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা জানেন যে আমি কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি, কিভাবে আমরা প্রস্তুতি নেব বা কলেজ সার্ভিস কমিশনের ছোট ছোট বিষয়গুলো যেগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে, যেগুলোকে আমাদেরকে আগে থেকে গুছিয়ে নিতে হবে, সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা করছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর ক্ষেত্রে ভাষা কি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা। অর্থাৎ আমি বাংলা ভাষায় দেবো নাকি আমি ইংরেজিতে আমাকে উত্তরটা দিতেই হবে। যে ছেলেটি ইংরেজিতে উত্তর দেবে বা ইংরেজিতে কথোপকথন করবে, সে কি আমি বাংলা ভাষায় দিচ্ছি বলে আমার থেকে অনেকটা এগিয়ে যাবে? আমি তো, আমার তো সাবজেক্ট ইতিহাস, আমার তো সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, আমার তো সাবজেক্ট জিওগ্রাফি বা আমার তো সাবজেক্ট সংস্কৃত। তাহলে সেক্ষেত্রে বাংলার ছেলেরা তো বাংলাতেই দেবে, এটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাকে কি ইংরেজিতেই দিতে হবে? যে ছেলেটি ইংরেজিতে উত্তর দিয়েছে সে কি আমার থেকে অনেকটা এগিয়ে যাবে? তাহলে কি আমাকে গুরুত্ব দেওয়া হবে না? এই ধরনের ভয়টা যাদের মধ্যে আছে তাদেরকে আমি বলে রাখি, এই ভয়টা আপনারা একেবারেও পাবেন না। এই ভয়টা নেওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ ভাষাটা আপনি আপনার ভাষায় কথা বলুন। আপনি হতে পারে আপনি বাংলা ভালো করে বলতে পারেন, তো আপনি বাংলায় বলেন। হতে পারে আপনি ইংরেজিতে ভালো করে বলতে পারেন, তো আপনি ইংরেজিতে বলেন। আসলে ওখানে যারা থাকবেন তারা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন যেহেতু, ওনারা বাংলাও বোঝেন, ওনারা ইংরেজিও বোঝেন। অতএব আপনি কিভাবে ওনাদেরকে বোঝাতে পারছেন সেটা আপনি ইংরেজিতে বোঝান বা আপনি বাংলাতে বোঝান, সেটা আপনার ব্যাপার। আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আপনি যে উত্তরগুলো দিচ্ছেন সেগুলো যেন ক্লিয়ার থাকে, আপনার বিষয় সম্পর্কে যেন স্বচ্ছ ধারণা থাকে। এই ধারণাটা আপনি কিভাবে বোঝাবেন এটা কোনো ব্যাপার নয়। অতএব আপনারা যারা ভাষা নিয়ে টেনশন নিচ্ছেন তাদেরকে আবারও বলি যে কোনো রকম ভাবে এই টেনশনটা নেবেন না। আপনি যদি বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনি বাংলায় বলবেন, আর যদি আপনি ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি ইংরেজিতে বলবেন। কোনোভাবেই আমাকে ইংরেজিতে বলতেই হবে তার জন্যে, সেটা যদি আবার বলতে গিয়ে আমার ভুল হয়ে যায়, সেদিকে যাবেন না। যদি ভালো করে ইংরেজিটা বলতে জানেন তাহলে ইংরেজিতে বলবেন, যদি না জানেন একেবারে কোনো টেনশন না নিয়ে আপনি যেভাবে পড়াশোনা করেছেন, যেমন স্বচ্ছ বাংলায় উত্তর দিলে হয় সেইভাবে উত্তর দেন। আশা করি কোনো সমস্যা হবে না। আশা করি আপনাদের এই ভয়টা আজকের ভিডিও থেকে কাটবে। আর যারা এখনো পর্যন্ত অন্যান্য বিষয়গুলো সিএসসির উপরে আমার ভিডিওগুলো দেখেননি তাদেরকে বলবো অবশ্যই একবার দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন, সঙ্গে থাকুন। আমি আরো বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ।